আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই মুমিন মূলত তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। ঈমান আনার উপরে কোনো সন্দেহের অবকাশ থাকে নাই, সন্দেহ করে নাই। আল্লাহর প্রতি ঈমান এনেছে, সার্বভৌমত্বের প্রতি ঈমান এনেছে, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছে। তার মধ্যে কোনো সন্দেহ করে নাই। যদি ওই ঈমানদার যদি নিঃসন্দেহে একমাত্র একস্রোতের প্রতি যদি ঈমান এনে জীবনকে পরিচালনা করে জীবনকে গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলেন ওই সব ঈমানদারদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা যারা ঈমান এনেছি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে আছে আছে। আল্লাহ তা গ্যারান্টি দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলুন। আমি আল্লাহ এমন এক কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারেরা যখন ঈমান আনবে, ঈমান আনার পরে তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে, নিশ্চয়ই যারা ঈমানদার হবে, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো উচ্চারণ হবে, তাদের অন্তঃকরণটা কম্পন সৃষ্টি হবে। কি হবে? অন্তঃকরণগুলো কম্পন সৃষ্টি হবে। আমরা ঈমানদার দাবি করি, অথচ আমাদের অন্তঃকরণগুলো কি কম্পন সৃষ্টি করে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন, সেটা যদি আমরা হারাম শোনার পরে হারামটাও গ্রহণ করে নেই, কোরআনটাও কথা বলুন ঠিক কিনা? ঘুষ আল্লাহ নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে, আমরা ঘুষকে নেই। অথচ আমাদের ঘুষ যখন আমাদের কাছে আসবে, হারাম জিনিস যখন আমাদের কাছে আসবে, সেই সময় আল্লাহর কথা মনে পড়বে, তার মনে অন্তঃকরণে কম্পন সৃষ্টি হবে। আল্লাহর ভয়ে না না এসব হারাম জিনিস ভক্ষণ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, প্রকৃত ঈমানদার যারা হবে, আল্লাহর আইনের বিপক্ষে কথা বললে ওই সব ঈমানদারের কলিজার ভেতরে আগুন ধরে যাবে, কম্পন সৃষ্টি হবে, ত্রাস সৃষ্টি হবে। ওই বাতিলের মোকাবেলা করার জন্য ওই অন্তঃকরণটা এমন কম্পন সৃষ্টি হবে, ওই বাতিলের মোকাবেলা না করা পর্যন্ত তার অন্তর শান্ত হবে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন ওই সব ঈমানদারদের সামনে যখন আল্লাহর কোরআনুল কারীমের আয়াত কারিমা তেলাওয়াত করা হবে, ওই সব ঈমানদারদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আর ওই সব ঈমানদারদেররা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মুত্তাকি হয়ে যাবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আরেক জায়গায় চমৎকার করে বললেন কেমন ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু। আর জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা
আল্লাহকে রব হিসাবে মেনে নিল, সেই রবের প্রতি অবিচল থেকে জীবন পরিচালনা করলো, জীবন গঠন করলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই সব ঈমানদাররা যখন আমার প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করবে, ঠিক ওই মুহূর্তে ওই সব ঈমানদারদেরকে আমি আল্লাহ একটু পরীক্ষা করব, টেস্ট করব, আসলে সঠিক ঈমানদার কিনা। কথা বলে, ঈমানদার সঠিক কিনা? আমার ভাই, এটা একটু পরীক্ষা করা দরকার আছে। কেমন পরীক্ষা? একটা মনে করেন ইনি সভাপতি, ইনি বিশাল বড় একটা বিজনেস আছে, আর বিজনেসের মধ্যে একজন ক্যাশিয়ার বসাবে। এই ক্যাশিয়ারকে পরীক্ষা করা দরকার আছে না নাই? কারণ এনার মূলধন খাবে না মূলধন ঠিক রাখবে? কথা বলেন। তার মানে ইনি পরীক্ষা করবে, গোপনে পরীক্ষা করবে, ওই ম্যানেজারকে গোপনে পরীক্ষা করবে, প্রকাশ্যে পরীক্ষা করবে, দিবালোকে পরীক্ষা করবে। তার মানে সে যদি সততা হয় সবকিছু ছেড়ে দেবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার ঈমানদারদেরকে আমি পরীক্ষা করব, ওই সব ঈমানদাররা যদি সফলতা অর্জন করে, তার মানে তারা যদি অবিচল বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতটা অফ করে দিয়ে দিব। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব তাদের ফল ফলাদি দ্বারা, তাদের সন্তানাদি দ্বারা, তাদেরকে মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তারা সফলতা অর্জন করেছে কিনা। আমার ভাইরা, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, আমরা এক বিন্দু পরিমাণ আল্লাহর ঈমান থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। কারা কারা দুহাত তুলে একবার দেখাই তারা।